হাই, আমি শর্মিষ্ঠা। আজকে আমি এসেছি বিকে সিরিজ নিয়ে কিছু বলতে। বিকে সিরিজ হচ্ছে বটম মাউন্টেড রেফ্রিজারেটর, যেটা আমরা শুনলেই বুঝতে পারছি বটম মাউন্টেড রেফ্রিজারেটর বলতে বোঝাচ্ছে যে আমরা যে ডিপ ফ্রিজ যেটা ইউজ করি এক্ষেত্রে সেটা নিচে পাবো, আর যেটা নর্মাল ফ্রিজ আমরা ইউজ করি সেটা আমরা ওপরের সেকশনটাতে পাবো। তার একটা অ্যাডভান্টেজ হচ্ছে মেন যে আমরা জেনারেল যখন সারাদিন যে ফ্রিজারটা আমরা ইউজ করি না, কিন্তু নর্মালি সকালবেলায় মাছ মাংস ডিম যখন যেটা রান্না হচ্ছে সেটা আমরা হয়তো ডিপ ফ্রিজারে ইউজ করি, বাট সারাদিন বেশি ইউজ হয়ে যাচ্ছে আমাদের নর্মাল ফ্রিজ। তো সেক্ষেত্রে সেই জন্যই এটার একটা বেনিফিট হচ্ছে যে ফ্রিজ সেকশনটা ওপরে। সেকেন্ড থিং হচ্ছে ইকোনাভি বা এআই সেন্সর। এটা ইকোনাভি বা এআইটা কি করে কাজ করে, যে আমরা যেহেতু সারাদিন যতবার আমরা যেভাবেই ফ্রিজটাকে ইউজ করি না কেন সেটা এআই সেন্স করে আমরা দিনে কতবার কোন সময় কোন পিরিয়ডে সেটাকে ওপেন করছি বা কখন কোন জিনিসটাকে বার করছি, সেক্ষেত্রে সেই জিনিসটা রিডিউস করেই ইকোনমি কাজ করে। ইভেন আমাদের যে কারেন্ট কনজাম্পশনটা সেটা অনেকটা কমিয়ে আনে। থার্ড থিং হচ্ছে আমরা এই নর্মালি যে ফ্রিজ এখন হয় সবাই বলে কনভার্টেবল মোড ফ্রিজেতে, তো এক্ষেত্রে আমরা প্রাইম কনভার্টেবল মোড এনেছি। প্যানাসোনিক যেটা দিচ্ছে প্রাইম কনভার্টেবল মোড, সেখানে কি কি আমরা পাচ্ছি? ইনস্টা কুক মোড। আমরা 4টে কনভার্টেবল মোড পাই, তার মধ্যে ইনস্টা কুক পাই, প্রো চিল পাই, প্রো ম্যারিনেট পাই, আর টিফিন ফ্রেশ মেড পাই। তো আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে ইনস্টা কুক। ইনস্টা কুক শুনলেই আমরা বুঝতে পারি ইনস্ট্যান্ট কুকিং। ইনস্টা কুকিং এ কি হয়, নর্মালি যখন আমরা ডিপ ফ্রিজারে কোনো মাছ মাংস রাখি তো সেটা ফ্রিজারে একটা বরফের আস্তরণ পড়ে যায়, তো সঙ্গে সঙ্গে বার করে আমাদেরকে প্রথমে সেটাকে ডিফ্রস্ট করতে হয়, তারপর সেটা আমরা রান্নার একটা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারে এনে সেটাকে রান্না করতে পারি। কিন্তু ইনস্টাকুক মোডে যখন সেটা থাকে সেই জায়গায় আমি সঙ্গে সঙ্গে বার করে সেটাকে সঙ্গে সঙ্গে কাট অফ করে রান্নাও করতে পারি, ইভেন সেটা অনেক তাড়াতাড়ি আমি সার্ভ করতে পারি। আর ইনস্টাকুক ছাড়া যেটা আমি বলতে চাইছি প্রো চিল মোড বা প্রো ম্যারিনেট মোডটাও আমি বলি, জেনারেলি হয় আমরা হয়তো অনেকক্ষণ ধরে আমাদেরকে ম্যারিনেট করতে হয় যে কোনো ভালো খাবার, তন্দুরি টাইপের কোনো আইটেম যদি আমরা রান্না করতে চাই সেটা 5-6 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হয় জেনারেল প্রসেসে। কিন্তু যদি আমার কাছে কনভার্টেবল মোডের ফ্রিজ আমরা ইউজ করছি সেক্ষেত্রে 2 ঘন্টা ম্যারিনেট করেই আমি কিন্তু ইনস্ট্যান্ট সেটাকে কুক করে নিতে পারি, আর ম্যারিনেশনের মানে যে টেস্টটা হয় সেটা অনেক সুস্বাদু হয়। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।